স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। মাননীয় সংসদ নেতা মাননীয় সংসদ নেতা শেষে বক্তব্য রাখবেন কিনা কেউ ডিকটেট করতে পারে না, এটাই বিধি। কেউ ডিকটেট করতে পারে না। মাননীয় স্পিকার, বিসমিল্লাহির মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার সময় 40 মিনিট। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার সময় 40 মিনিট। আমি বলবো 40 মিনিটে শেষ করবেন। আমি বলবো জি মাননীয় স্পিকার, 40 মিনিটে শেষ করবেন। জি মাননীয় স্পিকার, আপনি দয়া করলে দিতে পারেন। দয়াময় পরম দয়ালু, দয়াময় পরম দয়ালু। বিরোধী দল এটা চায়, বিরোধী দল এটা কিন্তু 72-এর সংবিধানে ছিল না মাননীয় স্পিকার। এটা কিন্তু 72-এর সংবিধানে ছিল না মাননীয় স্পিকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে গ্রহণ করেছেন। এইটা সংবিধানে গ্রহণ। মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা, সংবিধানের মূল বিশ্বাস। আমরা এটা চাই, বিরোধী দল চায় কিনা জানি, আমরা এটা চাই, বিরোধী দল চায় কিনা জানি। এটা পঞ্চম সংশোধনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পঞ্চম সংশোধনের মাধ্যমে সংবিধানের মূলনীতি রহমান এবং আর্টিকেল 8 সংবিধানের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং আর্টিকেল 8 গ্রহণ করেছিলেন। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে এই দুটোই দুই জায়গা থেকেই সংশোধনের মাধ্যমে দুই জায়গা থেকেই বিগত পঞ্চদশ সংশোধনের মাধ্যমে মূল করে দিয়েছে বিগত ফ্যাসিস্ট। আমরা এটা পুনর্বহাল চাই। এগুলো পুনর্বহাল চাই। ঐকমত্য কমিশনের এগুলো গঠিত ঐকমত্য কমিশনের জুলাই সনদে থাকতে পারত, জুলাই সনদে কোনো রাজনৈতিক দল থাকতে পারত। আপত্তি ছিল কোনো রাজনৈতিক দলের, তারা রাখে আপত্তি ছিল। এই জন্যই আমি আমার পরের বক্তব্য বলবো, এই জন্যই আসছি আমি আমার পরের বক্তব্য বলবো। বিরোধী দল সংস্কার চায় সংবিধানের, বিরোধী দল সংস্কার চায় সংবিধান, সংশোধনী চায় না। সংশোধনী পুনর্লিখিত সংবিধান কেউ কেউ চেয়েছিল, পুনর্লিখিত সংবিধান কেউ কেউ চেয়েছিল, বিভিন্ন সংস্কার প্রস্তাব যারা বিদেশ থেকে আমদানি হয়েছিল বিভিন্ন। আমরা বলেছিলাম রিরাইটিং অফ কনস্টিটিউশন, আমরা বলেছিলাম নিউ রাইটিং অফ কনস্টিটিউশন, গণপরিষদ, নিউ কনস্টিটিউশন, গণপরিষদ কথা যে সংবিধান আমরা যা কিছু সংশোধনী চাই গ্রহণ করতে চাই, যা কিছু আমরা চাই গ্রহণ করতে চাই, তাল দপ করিয়া পড়িল নাকি পড়িয়া তাল দপ করিয়া পড়িল নাকি পড়িয়া দপ সংশোধনীতে আমরা চাই তো মাননীয় স্পিকার। এখন সংশোধনীতে আমরা চাই, প্রস্তাবনার মধ্যে অনেকে এখন প্রস্তাব করেছিলেন, প্রস্তাবনার মধ্যে অনেকের প্রস্তাবনায় প্রস্তাব করেছিলেন 71 এবং সংবিধানের প্রস্তাবনা বরাবর করে আমরা 71 এবং 24 কে বরাবর করে আমরা প্রস্তাবনায় নিয়ে বাংলাদেশের জনগণের, এদেশের সর্বশ্রেষ্ঠ, বাংলাদেশের জনগণের হচ্ছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ 71-এর সাথে স্বাধীনতা আর কোনো কিছুর তুলনা, 71-এর সাথে আমরা 24 কিছুর তুলনা চলে না। জুলাই জাতীয় আমরা 24-এর জুলাই ঘোষণাপত্র, জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের এসেন্সকে করব সংবিধানে ধারণ করার জন্য অঙ্গীকার করেছি, করব। জুলাই ঘোষণাপত্র আমরা বলেছি সেই কথা, জুলাই জাতীয় সনদপত্র আমরা বলেছি, অঙ্গীকার নামায় দেখেন জুলাই জাতীয় সনদ পৃষ্ঠায় আছে, অঙ্গীকার জুলাই জাতীয় সনদের শেষের পৃষ্ঠায় অঙ্গীকার নামা, এই জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামার মধ্যে আছে। এখন 71 যাই হোক এবং 72 সংবিধান, 71 কেন ভালো লাগে না, 72 সংবিধান বুঝিতে পারেন কেন ভালো লাগে না, 71 আমরা বুঝিতে পারেন এই দেশের 71 স্বাধীনতার ঘোষণা, এই দেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, শহীদ মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন সবই শহীদ রাষ্ট্রপতি জিয়া কাতারে গাথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন, এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন। কারো কারো জন্য হতে পারে এটা, কারো কারো জন্য হতে পারে আমি ওই জায়গায় এটা পরাজয়ের গ্লানি, আমি ওই জায়গায় 72-এর সংবিধান কেন ভালো লাগে, 72-এর সংবিধান আমি আজকে কেন ভালো লাগে না মানে দেখলাম যে কেউ আইন কানুনের মধ্যে, যারা বক্তা আছেন তারা দেখলাম যে কেউ আইন কানুনের মধ্যে নাই, সেজন্য আমিও থাকার চেষ্টা করছি। 72-এর সংবিধান কেন ভালো লাগে না, 72-এর সংবিধান কেন ভালো লাগে না, যে সমস্ত অর্ডারগুলোকে বৈধতা দেওয়া হয়েছে, যে সমস্ত অর্ডারগুলোকে বৈধতা দেওয়া হয়েছে তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার নম্বর 8 স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার, যার মাধ্যমে এদেশের স্বাধীনতা বিরোধী, যার মাধ্যমে এদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের বিচার করা। যাই হোক আমি এগুলো বলতে চাই না, যাই হোক যারা আদেশ নিয়ে কথা বলতে চাই না বলে যে আদেশ, যারা আদেশ নিয়ে কথা স্বীকার করেছে বলে যে আদেশও তো আইন, সেই আদেশও তো আইন, বললাম তো এই আদেশও আইন, সেই আদেশও তো আইন, বললাম 151 এ যে সমস্ত অর্ডারকে রিপিল করা হয়েছে, 151 এ যে সমস্ত বাদে অর্ডারকে রিপিল করা হয়েছিল সেগুলো বাদে, তারপরে যেগুলো আগে হয়েছিল তফসিল 1, তারপরে যেগুলো কন্টেইন করা হয়েছে তফসিল 1 সেগুলো 3 নম্বরের কথা তো বললাম, প্রায় 27টার মতো আছে। যে সমস্ত অর্ডার চতুর্থ তফসিলের যে সমস্ত অর্ডার 3-এর 2, চতুর্থ তফসিলের 3,
তিনের মতো 2 করা হয়েছে, তিনের বৈধ। 2 তিনের 3 কিন্তু সেই এই মতো অর্ডার করা হয়েছে, বৈধ। 7ই এপ্রিল সেই অর্ডার আর করা 73 এর পরে জাতীয় সংসদের প্রথম জাতীয় সংসদের পরে জাতীয় সংসদের প্রথম জাতীয় অ্যামেন্ডমেন্ট করার সুযোগ দেওয়া হয়েছিল 2 বছর, যাতে সংবিধানের সাথে সামঞ্জস্য 2 বছর, যাতে এই অর্ডারের আলাপ তো শেষ, সেই বক্তৃতা এই অর্ডারের আলাপ তো শেষ, সেই বক্তৃতা গতবারে দেওয়ার পরে আমি মনে করেছিলাম জাতির সামনে পরিষ্কার লেজিসলেটিভ ফ্রড হবে, যেটা কালারেবল লেজিসলেটিভ ফ্রড নিয়ে আর কোনোদিন যেটা কালারেবল হবে না, যেটা রাষ্ট্রপতি নিয়ে আর কোনোদিন কোনো বিতর্ক হবে না, যেটা রাষ্ট্রপতি বলেছেন সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন আদেশ 2005 আদেশ বাস্তবায়ন আদেশ 2025। এটা নিয়ে আজকে আমি কনসেন্ট্রেশন দিতে চেয়েছিলাম অনলি, ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হয়েছে, সেটা কিভাবে বাস্তবায়িত স্বাক্ষরিত হয়েছে, সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করি। প্রস্তাব দিয়েছিলাম, সেই বিষয়ে আমরা আলোচনা করি। সংবিধান প্রস্তাব দিয়েছিলাম একটা বিশেষ কমিটি সংবিধান গঠন করা সংক্রান্ত একটা সবাইকে নিয়ে যারা এখানে রিপ্রেজেন্ট করছে জাতীয় সংসদে, যারা এখানে রিপ্রেজেন্ট করছে জাতীয় সংসদে এবং স্বতন্ত্র সদস্য সহ। আজকে অবশ্য মাননীয় বিরোধী দলীয় নেতারা আমি মনোযোগ দিয়ে আজকে অবশ্য মাননীয় বিরোধী দলীয় নেতারা আমি তাতে উনি বলেছেন ওনার কথা, তাতে উনি সরকারি বলেছেন দল বিরোধী দল মিলেমিশে এক কাজ করুন, সরকারি দল বিরোধী দল মিলে বের করুন সংবিধান সংশোধন এবং আইন প্রণয়নের রাস্তা খুঁজে বের করুন সংবিধান সংশোধন এবং আইন প্রণয়নের জন্য। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায় তারা প্রত্যেক জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায় তারা প্রত্যেকে বলেছেন অর্ডারের কথা নিয়ে সেটাও আলোচনা করব আমরা, যদি সংবিধান সংশোধন সেটাও আলোচনা করব আমরা, যদি সংবিধান সংশোধন চলুন এখানে মিলেমিশে আমরা আলোচনা করে বের করি, চলুন এখানে মিলেমিশে আমরা সংস্কার বের করি। সংবিধান হয় না মাননীয় স্পিকার, সংবিধান হয় না মাননীয় স্পিকার, স্থগিত হয়, সংবিধান হয় রহিত হয়, বাতিল হয় ইত্যাদি, সংশোধন হয় বাতিল হয় ইত্যাদি হয়। সংশোধনকে আমরা সংস্কার মনে করে যদি একসাথে সংশোধনকে আমরা সংস্কার মনে করে যদি একসাথে যাই হোক ভালো, মানে বিরোধী দলের নেতা যাই হোক মানে বিরোধী দলের নেতা বলেছেন আপনি রেকর্ড দেখতে পারেন সংবিধান পরিবর্তন, তো সংবিধান পরিবর্তন তো সংশোধনের মাধ্যমে হতে পারে, তো সংবিধান পরিবর্তন তো সংশোধনের মাধ্যমে হতে পারে। জুলাই জাতীয় সনদ আসুন এটা তিনি বলেছেন জুলাই জাতীয় সনদ কলিজা। ধন্যবাদ মাননীয় স্পিকার, কলিজা ওনাকে আপনার ধন্যবাদ মাননীয় স্পিকার। গণ অভ্যুত্থান ওনাকে আপনার মাধ্যমে কেউ তো গণ অভ্যুত্থান বলেছে, ফেনা তুলে কেউ তো বিপ্লব গণ অভ্যুত্থান জুলাই, গণ অভ্যুত্থান জুলাই এটা স্বীকৃত গণ অভ্যুত্থান জুলাই জাতীয় সনদের এটা স্বীকৃত জুলাই জাতীয় সনদের এখানে বিপ্লব কোথাও লেখা নেই, এখানে বিপ্লব কোথাও লেখা নেই। যে ওনারা আদেশের কথা বলছেন ওখানেও তাই, যে ওনারা বিপ্লবের নাম ওখানেও তাই, কিন্তু আমরা বিপ্লবের নাম জিজ্ঞেস করব, কিন্তু আমরা কি জিজ্ঞেস করব ছাত্রগণ আমরা কি অভিপ্রায়কে ছাত্রগণ অভ্যুত্থানের আসুন অভিপ্রায়কে সম্মান করতে চাই এর কথা বলে আসুন যে অভিপ্রায়ের দোহাই দেওয়ার কথা বলে আমি সংবিধানের প্রস্তাবনার কথা বলবো, সংবিধানের প্রস্তাবনার কথা বলতে পারায় আপনি দেখবেন সংবিধানের প্রস্তাবনা এই সংবিধান জনগণের আপনি দেখবেন অভিপ্রায় হিসেবে এই সংবিধান জনগণান্য পাইবে, অভিপ্রায় হিসেবে সংবিধানের 7 অনুচ্ছেদ আপনি পাইবে, এই সংবিধান 7 অনুচ্ছেদ আপনি দেখবেন জনগণের এই সংবিধান আছে, জনগণের সকল ক্ষমতার মালিক লেখা আছে, এই রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগ হইবে জনগণ, এই সংবিধানে এই ক্ষমতা প্রয়োগ হইবে এই সংবিধানে জনগণ যেভাবে চায়। আরেক জায়গায় আপনি দেখবেন এই সংবিধান হচ্ছে, আরেক জায়গায় আপনি দেখবেন এই সংবিধান হচ্ছে মানে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউয়েন্সি বলতে যেটা বোঝায় সর্বোচ্চ আইন, যে এই সংবিধান হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। একজন আজকে আমাদেরকে সবক দিল যে এই পার্লামেন্ট নাকি সুপারিন না, আমি মাননীয় স্পিকার কি করব বুঝতে পারি। 1 নম্বর অনুচ্ছেদ এই সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদ এই সংবিধানের ইউনিটারি independent Bangladesh and unitary sovereign independent republic and sovereign republic এর sovereign ক্ষমতার মালিক sovereign republic এর জনগণ sovereign ক্ষমতার মালিকের ক্ষমতাটা প্রয়োগ করে জনগণ, এই সংবিধানের সেই জনগণের ক্ষমতাটা প্রয়োগ করে সেই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে নির্বাচন কমিশন তিনি বলেছিলেন অনেকের সাথে কন্ট্রাডিক্ট করে বলছি, আমি অনেকের সাথে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে যদি জনগণ এই সংবিধান ছুঁড়ে ফেলে, এটা একটা মেটাফোর, পলিটিক্যাল রূপক মেটাফোর। যখন মেটাফোর যে পলিটিক্যাল রূপক সংশোধনের মাধ্যমে মেটাফোর যখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি উড়িয়ে দেয়া হলো পঞ্চদশ সংশোধনের মাধ্যমে, তিনি বললেন যখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি মানিয়ে দেয়া হলো রাষ্ট্রের মধ্যে, তখন তিনি বললেন এই পঞ্চদশ সংশোধনী মানি না, রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীলতার আমি ওইটাতেই আসছি অবস্থা করা হলো। ওনারা ডকুমেন্ট দেখাচ্ছেন আমাদের মহাসচিব, হ্যাঁ আমি ওইটাতেই বলেছিলেন ওনারা এই সংবিধানের পঞ্চদশ সংশোধনীকেই উদ্দেশ্য করে যে এই সংশোধনী এই সংবিধানের পঞ্চদশ সংশোধনীকেই ছুড়ে ফেলে তো যে এই সংশোধনী ছুড়ে ফেলে পঞ্চদশ সংশোধনী আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার ফেলে তো দিয়েছি সার্টেন পোরশন পঞ্চদশ সংশোধনীটা
আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে সার্টেন পোর্শন 44 যেটা হাইকোর্টের ক্ষমতা 7 ক এবং 142 এরপরে আছে যেটা হাইকোর্টের ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকার 142 বিলুপ্ত করার এরপরে আছে আর্টিকেল 58 তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করার আর্টিকেল 15th অ্যামেন্ডমেন্টের মেইন টেক্সট এবং 2 ক পরিচ্ছেদ তারপরে খালাস এই 15th অ্যামেন্ডমেন্টের মানে স্পিকার তারপরে 55টা দফা এই 15th অ্যামেন্ডমেন্টের মানে স্পিকার 55টা দফা এই 6 দফা নাই ব্যারিস্টার বন্ধুরা নিশ্চিত করা হয়েছে নিরীহ আইন 55টা দফার মধ্যে এই 6 দফা নাই দফা আরেকটা নিয়ে নিশ্চিত করা হয়েছে বাকি রইল এটা পরিবেশ সংক্রান্ত বাকি 55টার মধ্যে বাকিগুলোর কি হবে বাকি রইল হাইকোর্ট বলে দিল 55টার মধ্যে বাকিগুলোর কি হবে পার্লামেন্টের ব্যাপার হাইকোর্ট পার্লামেন্ট ডিসাইড করবে এই সব পলিটিক্যাল ইস্যু এগুলা পার্লামেন্টের ব্যাপার পার্লামেন্ট ডিসাইড করবে এই সব যেখানে পঞ্চদশ সংশোধনের দেখেন বার্ডিকে লেখা আছে আমরা এই সেই পার্লামেন্ট কারণ যিনি রিড করেছিলেন তিনি চেয়েছেন আমরা নাই করে দেব তিনি চেয়েছেন যিনি রিড করেছিলেন পূর্ণাঙ্গ পঞ্চদশ তিনি চেয়েছেন বাতিল করা হোক তিনি চেয়েছেন হাইকোর্ট 6টা পূর্ণাঙ্গ পঞ্চদশ সংশোধনী বাতিল করেছে একটা রিইনস্টেট করেছে হাইকোর্ট 6টা বাকিগুলোর ব্যাপারে পার্লামেন্ট বলেছে যে এটা বাতিল করেছে একটা রিইনস্টেট করেছে টু বি ডিসাইডেড বাই দি নেক্সট পার্লামেন্ট কে বলেছে দিস ইজ দি নেক্সট পলিটিক্যাল কোশ্চেনস টু বি ডিসাইডেড বাই দি নেক্সট পার্লামেন্ট আসি এখন দিস ইজ দি নেক্সট জুলাই জাতীয় সনদ টু ডিসাইড অর্থাৎ জনপ্রত্যাশিত আসি এখন জুলাই জাতীয় সনদ আর কি কি অন্তর্ভুক্ত হতে জনপ্রত্যাশিত কেবল প্রস্তাবনার কথাটা প্রস্তাবে আর বাকিগুলো এখন বলবো হতে পারত আর জুলাই জাতীয় সনদে যা কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে বাকিগুলো এখন বলবো সেটা নিয়ে তো একটু বড় কথা বলবো আর জুলাই জাতীয় সনদে আর রাজনৈতিক সমঝোতা হওয়ার পরেও তো একটু বড় কথা বলবো আর রাজনৈতিক সমঝোতা হওয়ার পরেও যা কিছু শেষ মুহূর্তে যে কথা এখন একটু কমিশন যা কিছু প্রস্তাবনার মধ্যে যা কিছু বাদ দিয়েছে সেটা তো বললাম কথা এখন একটু বলি রাষ্ট্র পরিচালনা মূলনীতি হিসেবে প্রস্তাবনার মধ্যে যা কিছু বাদ দিয়েছে সেটা তো বললাম বিশ্বাস পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাষ্ট্র পরিচালনা মূলনীতি হিসেবে যেটা বললাম মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তারপরে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সংক্রান্ত যে অনুচ্ছেদ তারপরে পঞ্চদশ সংশোধনী অন্তর্ভুক্ত করা হলো সংক্রান্ত যে অনুচ্ছেদ দিলেন যে পঞ্চদশ সংশোধনী অন্তর্ভুক্ত করা হলো ছবি না টানানোর জন্যই তো এই সংশোধনীগুলো গ্রহণ করার জন্য টানাতে হয় ছবি না টানানোর জন্যই তো এই সম্মত হয়েছে আমরা ঐক্যমত্য হয়েছিল বিরোধী এবং আমরা সম্মত হয়েছিলাম আমরা ঐক্যমত্য হয়েছিল দল ছিল বিরোধী এবং আমরা সবাই চিঠিও দেয়া আলোচনা করেছি আমাদেরকে 33টা দল ছিল চান কিনা আমরা বললাম সংস্কার চিঠিও দেয়া হলো আলোচনাতে আমরা একমত হয়েছিলাম আমরা এই দফা চান কিনা সেই চিঠি সই করে আবার তাদেরকে দিয়েছি হ্যাঁ একমত আমরা একমত হয়েছিলাম সনদ অন্তর্ভুক্ত করা হলো না চিঠি সই করে আবার তাদেরকে দিয়েছি হ্যাঁ একমত আর একটা সম্মত হয়েছিলাম অন্তর্ভুক্ত করা হলো না তফসিল পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আর একটা সম্মত হয়েছিল তফসিল সংযুক্ত করা হয়েছে তফসিল পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এবং সপ্তম সংবিধানে 3টা তফসিল সংযুক্ত করা হয়েছে এখানে একজন ভদ্রলোক নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে এখানে একজন ভদ্রলোক নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে এখানে একটা দেয়া হলো আমি বলা হলো একজন 7ই মার্চের ভাষণ দিয়ে তফসিল সংবিধানে বলা হলো করা হলো একজন রচনা 7ই মার্চের ভাষণ লিটারেচার আর্কাইভে থাকতে বর্ণিত করা হলো সংবিধানে নিয়ে আসলো রচনা তারপর লিটারেচার ওই স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলে নিয়ে আসলো স্বাধীনতার ঘোষণাপত্রের ওই স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলেছিলেন যে স্বাধীনতার ঘোষণা মুজিবুর রহমান ওখানে পঞ্চম অথবা ষষ্ঠ প্যারাতে যথাযথ বলেছিলেন যে মরহুম শেখ মুজিবুর রহমান ওখানে মরহুম ইতিহাস কি তা বলে যে যথাযথভাবে ঢাকায় বলে না স্বাধীনতার ঘোষণা করেছেন সারা বিশ্ব স্বীকৃত যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে না 26 তারিখে সারা বিশ্ব স্বীকৃত যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরে 26 তারিখে 25 তারিখের দিনগত রাতে 26 তারিখের তারপরে 27 তারিখ সেই জন্যই বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 তারিখ তারপরে 27 তারিখ সেই জন্যই বাংলাদেশের স্বাধীনতা দিবস কালুরঘাট বেতার কেন্দ্র তারপরে 27 তারিখে প্রভিশনাল হেড অফ দি স্টেট কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা প্রভিশনাল হেড অফ দি স্টেট এর পরে সংশোধিতভাবে অন বিহাফ অফ দি ন্যাশনাল লিডার করেন শেখ মুজিবুর রহমান এর পরে সংশোধিতভাবে অন বিহাফ এটা ইতিহাস আমরা অস্বীকার করি না শেখ মুজিবুর রহমান কিন্তু 26 তারিখে এটা ইতিহাস আমরা অস্বীকার করি না তিনি ঘোষণা দিয়েছেন বলে যেটা লেখা তারিখে অস্বীকার করি না মাননীয় স্পিকার কারণ তিনি ঘোষণা দিয়েছেন বলে যেটা লেখা হলো কিন্তু অস্বীকার করি না মাননীয় স্পিকার কারণ এটা একটা যে তফসিল ঘোষণা করে কিন্তু তথাকথিত জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য যে লেখা হলো তফসিল ঘোষণা করে তথাকথিত একটা সেটা তো কোনো গবেষণায় আসে যে লেখা হলো সেজন্য 5, 6 এবং 7 এই তিনটা তফসিল বিলুপ্তির জন্য সেজন্য 5, 6 এবং 7 এই তিনটা তফসিল বিলুপ্তির জন্য আর না হলে এই ঐক্যমত্য কমিশনের প্রস্তাব সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল স্বাক্ষর করব এখানে সবাই সেদিন দেখা গেল আমরা একমত হয়েছি নাই কিন্তু একটা তফসিল যেদিন স্বাক্ষর করব তফসিলটা নাই সেদিন দেখা গেল জুলাই স্বাধীনতার জুলাই ঘোষণাপত্রের সপ্তম তফসিলটা নাই সনদে
জুলাই সবাই স্বাধীনতা, স্বাক্ষর করেছে, মাননীয় জুলাই স্পিকার। ঘোষণাপত্রে এখানে যারা যারা রিপ্রেজেন্ট করছে সনদে, তবে সবাই এনসিপি স্বাক্ষর করেছে, নির্বাচনের মাননীয় পরে স্পিকার। করেছে, এখানে যারা যারা রিপ্রেজেন্ট করছে বাকিরা তবে আগে করেছে। এনসিপি নির্বাচনের স্বাক্ষর তো পরে করেছেন, সেই স্বাক্ষরিত বাকিরা জুলাই জাতীয় আগে সনদে করেছে। অবশ্যই স্বাক্ষর নোট তো অফ করেছেন। দেখে শুনেই করেছেন। সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সুতরাং সনদে এখানে এগুলো নিয়ে অস্বীকার অবশ্যই করার তো নোট অফ কিছু নাই। ডিসেন্ট গুলো দেখে শুনেই করেছেন। এখন সুতরাং নোট অফ এখানে ডিসেন্টের এগুলো নিয়ে ভাষা কি অস্বীকার হবে করার সেটা তো নিয়েই কিছু তো নাই। হয়েছে। এই যে আমাদের এখন ইশতেহার, নোট একটা অফ ডিসেন্টের ইশতেহারের ভাষা কপি কি আনছিলাম হবে এখানে। সেটা নিয়েই তো হয়েছে। ইশতেহারের মধ্যে এই যে বলা আমাদের আছে ইশতেহার, যে যারা ইশতেহারের কপি নির্বাচনী আনছিলাম এখানে। ইশতেহারে সেই ইশতেহারের সমস্ত মধ্যে নোট অফ বলা আছে ডিসেন্ট যে যারা উল্লেখ করে নির্বাচনী জনগণের ম্যান্ডেট ইশতেহারে প্রাপ্ত হবে সেই সমস্ত তারা নোট অফ সেই ডিসেন্ট মতে বাস্তবায়ন করিতে পারবে। উল্লেখ করে জনগণের ম্যান্ডেট ইশতেহার, প্রাপ্ত হবে বিএনপি তারা নির্বাচনী সেই ইশতেহার মতে বাস্তবায়ন আমরা করেছি। করিতে পারবে। স্বাক্ষরিত জুলাই জাতীয় ইশতেহার, সনদের ভিত্তিতে বিএনপি নির্ধারিত নির্বাচনী হইবে। ইশতেহার আমরা করেছি। সুতরাং জনগণ স্বাক্ষরিত এখানে জুলাই 51% জাতীয় ভোট সনদের দিয়েছে। ভিত্তিতে নির্ধারিত হইবে। আমরা তো বলেছি সুতরাং উচ্চ জনগণ কক্ষের এখানে বিষয়ে এখন 51% বলবো না ভোট মানে দিয়েছে। স্পিকার উচ্চ কক্ষের বিষয়ে আমরা এখানে বলেও আমরা দিছি। তো বলেছি একশো উচ্চ বিশিষ্ট কক্ষের বিষয়ে আমি এখন উচ্চ বলবো না মানে করা স্পিকার, হইবে। উচ্চ কক্ষের বিষয়ে আমরা এখানে রাজনৈতিক বলেও দিছি। দলসমূহ নিম্ন কক্ষের অর্জিত আসন সংখ্যার আনুপাতিক হারে করা হইবে। রাজনৈতিক দলসমূহ নিম্ন কক্ষের অর্জিত আসন সংখ্যার আনুপাতিক হারে আমরা তো ম্যান্ডেট পেয়েছি। প্রতিনিধিত্ব এটা কনস্টিটিউশনাল ভোট। এই সেই তারপরে আসে গণভোটের রায়। আমরা তো ম্যান্ডেট পেয়েছি। অবশ্যই মানবে। এটা কনস্টিটিউশনাল গণভোটের ভোট। ভোটটা তো তারপরে একটা আসে গণভোটের রায় কেন মানবে? কালারেবল অবশ্যই মানবে। লেজিসলেশন। গণভোটের ভোটটা তো একটা যে লেজিসলেশনকে কালারেবল লেজিসলেশন ফ্রড অন দি কনস্টিটিউশন একটা যে লেজিসলেশন করার ক্ষমতা সেটা প্রেসিডেন্টের ছিল না। সেটা পই পই করে বলেছি হয়েছে সেটার উপর তারপর গণভোট হয়েছে। চারটার মধ্যে 3.5 কান প্রশ্নের মধ্যে 3.5 কান প্রশ্নের মধ্যে যেটা আমাদেরকে জাতীয় প্রতারণার দলিল এখানে হিসেবে ইম্পোজ জোরপূর্বক করা হয়েছে। এখানে আমাদের ইম্পোজ উপর করা আরোপ করা হয়েছে শুধু আমাদের সেইটুকু উপর আরোপ করা প্রশ্নের হয়েছে কথা শুধু বলেছিলাম। সেইটুকু প্রশ্নের আমি কথা বলেছিলাম সেই বলেছিলাম। আমি বলেছিলাম সেই আদেশটা, জুলাই একটাকে আদেশটা নাম দিচ্ছি একটাকে জুলাই আমি আদেশ আর এটা নাম হচ্ছে দিচ্ছি জুলাই জুলাই আদেশ আর এটা হচ্ছে এই জুলাই আদেশের এই জুলাই আদেশে পৃষ্ঠা আছে যতগুলো পৃষ্ঠা আমার আছে পড়তে লেগেছিল আমি 3 বলেছিলাম ঘন্টা না, আমার পড়তে জনগণ লেগেছিল কয় 3 ঘন্টা পড়ে এটার উপরে জনগণ হান কয় আবুর ঘন্টা দিয়েছে পড়ে জান। এটার উপরে হান আবুর দিয়েছে চারটা প্রশ্ন দিল। চারটা প্রশ্ন কি দিল। বলেছেন চারটা আইনমন্ত্রী কি প্রশ্নের বলেছেন একটা- তফসিলে চারটা গিয়ে দেখা প্রশ্নের যায় একটা- সেখানে তফসিলে কোনো গিয়ে দেখা যায় প্রবর্তনের কথা সেখানে বলা কোনো প্রবর্তনের কথা বলা নাই। তার মানে এটাই এনে দেওয়ার পর তার মানে এটাই না। সুতরাং এই গুজামেল সুতরাং এই গুজামেল দিয়ে একটা আমরা তো মানবো আমরা তো আসুন। মানবো সেই আলাপগুলো আসুন। আমরা সেই আলাপগুলো আমরা সংবিধান সংশোধন কমিটিতে কোনটা কি করা যাবে কোনটা কি করা আপনারা যাবে সংস্কার বলছেন আমরা আপনারা বলছি সংস্কার বলছেন সংশোধন আমরা বলছি ঠিক আছে সংশোধন আপনারা মনে ঠিক মনে আছে। খুশি থাকলে আপনারা মনে মনে খুশি খুশি থাকলে থাকলে অসুবিধা নেই সংস্কার নিয়ে সংবিধান তো কিন্তু অ্যামেন্ডেড হবে সংশোধিত হবে এই সংশোধিত হবে এই জাতীয় এই সংসদে সংশোধিত হবে এই জাতীয় সংসদে অবশ্য যারা অবশ্য বিদেশ থেকে এসেছিলেন সংস্কার যারা কমিশনে, বিদেশ থেকে এসেছিলেন তারা সংস্কার একটা আইডিয়া কমিশনে, নিয়ে এসেছিলেন মাননীয় তারা একটা স্পিকার। আইডিয়া নিয়ে এসেছিলেন মাননীয় সেটা স্পিকার। হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল জাতীয় সাংবিধানিক যে ক্ষমতা যে দেওয়া হয়েছিল ক্ষমতা দেশে আর তাকে দেওয়া executive হয়েছিল branch এর দরকার দেশে ছিল আর না। executive branch এর প্রধানমন্ত্রীর দরকার কোনো ছিল না। ক্ষমতা নাই সব সেই প্রধানমন্ত্রীর কোনো কাউন্সিলই ক্ষমতা করবে। নাই সব আমরা সেই অত কাউন্সিলই বড় করবে। বিতর্ক করে আমরা সেটা অত বের বড় করে বিতর্ক করে তারপরে সেটা বের বলল করে দিলাম যে তারপরে সাংবিধানিক বলল যে সমস্ত নিয়োগ সাংবিধানিক হবে, যে সেখানে সমস্ত আলাপ নিয়োগ করে। হবে আমরা সেখানে বললাম আলাপ করে। নির্বাচন আমরা কমিশনের বললাম গঠন নির্বাচন প্রণালী কমিশনের সম্পর্কে আমরা একমত গঠন প্রণালী সাংবিধানিক সম্পর্কে আমরা হবে একমত। সংবিধান সাংবিধানিক হবে হবে, সংবিধান সংবিধান আনবে আনবে, মাননীয় বিরোধী দল দল সরকারের নেতৃত্বে, মাননীয় এবং স্পিকারের একটা নেতৃত্বে নিউট্রাল একটা কমিটি করে নিউট্রাল কমিটি করা করে হবে। সেটা আমাদেরই প্রস্তাব। করা হবে। এগুলো বাদে আমাদেরই প্রস্তাব। বলছি বাকি এগুলো যে বাদে সমস্ত organization, বাকি কথা যে বলছেন সমস্ত সংস্থা, organization, কথা সাংবিধানিক বলছেন এগুলো সংস্থা, আইন প্রণয়নের সাংবিধানিক মাধ্যমে করা এগুলো হোক। আইন প্রণয়নের মাধ্যমে আমরা করা দ্বিমত করি হোক। না। আমরা দ্বিমত করি না। তারা আপার হাউসের মধ্যে তারা আপার সংবিধান হাউসের সংশোধনে মধ্যে নিয়ে যেতে চায়। সংবিধান সংশোধনে আমরা নিয়ে বললাম যেতে চায় আপার হাউস, আমরা বললাম পৃথিবীর যে সমস্ত আপার হাউস দেশে, উন্নত পৃথিবীর দেশে যে আছে সমস্ত যেমন দেশে, উন্নত ইউনাইটেড দেশে স্টেটস আছে অফ যেমন আমেরিকা ইউনাইটেড সিনেট, স্টেটস অফ আমেরিকা, সেখানে সিনেট 50টা সেখানে অঙ্গরাজ্য, 50টা তাদের অঙ্গরাজ্যে স্টেটের মধ্যে সরাসরি ভোটে স্টেটের সিনেটর মধ্যে নিযুক্ত হয়। সরাসরি ভোটে তাদের সিনেটর ক্ষমতা নিযুক্ত থাকে হয়। তাদের সাংবিধানিক ক্ষমতা ক্ষমতা থাকে সাংবিধানিক ক্ষমতা থাকে, লেজিসলেশন কমিটির ক্ষমতা থাকে, লেজিসলেশন আমরা পার্শ্ববর্তী দেশ আমরা ইন্ডিয়ার পার্শ্ববর্তী কথা জানি। দেশ ইন্ডিয়ার Council of কথা জানি। States, ইন্ডিয়ান Council of কনস্টিটিউশন States, আর্টিকেল 80 Indian Constitution তারা Article বলছে 80, তারা Council বলছে of it is, States, যেটা Council রাজ্যসভা of নামে States, পরিচিত যেটা রাজ্যসভা নামে তারা পরিচিত, সরাসরি ভোটে তারা নির্বাচিত নন সরাসরি ভোটে তাদের নির্বাচিত legislation নন। ক্ষমতা তাদের indirectly legislation দেয়া ক্ষমতা লোয়ার indirectly হাউসের মধ্যে দেয়া আসে upper লোয়ার house হাউসের থেকে মধ্যে আসে প্রস্তাব আসে। আপার হাউস কিন্তু থেকে প্রস্তাব লোয়ার আসে। হাউসে কিন্তু যারা directly লোয়ার নির্বাচিত, হাউসে যারা তাদেরই directly ক্ষমতা নির্বাচিত, হচ্ছে চূড়ান্ত তাদেরই ক্ষমতা মাননীয় হচ্ছে স্পিকার, চূড়ান্ত। একটা অনির্বাচিত স্পিকার, বডি একটা যেখানে অনির্বাচিত জনগণ বডি সরাসরি তাদের যেখানে সার্বভৌম জনগণ ক্ষমতা সরাসরি দেয়নি, তাদের সার্বভৌম ক্ষমতা সেখানে দেয়নি সার্বভৌম সেখানে পার্লামেন্টের ক্ষমতাকে সার্বভৌম খর্ব করে পার্লামেন্টের ক্ষমতাকে আপনি খর্ব করে সংবিধানের যেটা আপনি চূড়ান্ত আইন, সংবিধানের রাষ্ট্রের যেটা সর্বোচ্চ চূড়ান্ত আইন সেটা রাষ্ট্রের সংশোধন সর্বোচ্চ করতে আইন, দিবেন, সেটা সেটা ন্যায্য সংশোধন নয়। করতে দিবেন। আমরা একমত এটা হইনি। ন্যায্য নয়। সেই আমরা প্রশ্নটাও একমত গণভোটের হইনি। মধ্যে কেন সেই দিতে হলো? প্রশ্নটাও গণভোটের মধ্যে কেন দিতে হলো? যাই হোক এখন আমি যাই সেই হোক,
আলাপে যাব না, এখন আমি সেই আলাপে যাব না। শুধু আমি
অনেক কথাই এখানে বলে ফেলেছি, অনেক কথাই এখানে বলে ফেলেছি। জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত অভিব্যক্তি রূপে, সংবিধান হচ্ছে চূড়ান্ত আইন, সংবিধান হচ্ছে চূড়ান্ত আইন। সবাই জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রগণ, জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রগণ অভ্যুত্থান, আসুন সেই অভিপ্রায় হিসেবে, জনগণের সেই অভিপ্রায়কে সংবিধানে আগে আনতে হবে, সংবিধানে আগে আনতে হবে। প্রথমবারের মতো সংবিধানে আনা হলো, তখন সংবিধান আনা হলো, তখন সেটা 4th of November সংবিধান হিসেবে পরিণত হলো, সংবিধান হিসেবে পরিণত হলো, অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে গৃহীত হলো। দিস ইজ কল্ড কনস্টিটিউশন, দিস ইজ কল্ড কনস্টিটিউশন। এখন আমরা এই অভিপ্রায়কে, ছাত্রগণ অভ্যুত্থান, জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের আমরা অভিপ্রায়কে কনস্টিটিউশনে নিয়ে আসি, অভিপ্রায়কে মূল্যায়ন করি, অভিপ্রায়কে মূল্যায়ন করি, প্রকাশিত করি, প্রকাশিত করি, তখন আদারওয়াইজ অভিপ্রায় তো রাস্তায়, অভিপ্রায়কে সংবিধানে ধারণ করার জন্য, সংবিধানে ধারণ করার জন্য এই পার্লামেন্টে আসতে হবে। অভিপ্রায়গুলোকে আমরা ধারণ করি, অভিপ্রায়গুলোকে সম্মান করি, জুলাই সম্মান করি, জুলাই ছাত্রগণ আবেগকে, অভ্যুত্থানের আমরা সম্মান করি, আমরা সম্মান করি, তাদের আকাঙ্ক্ষাকে, শহীদের ধারণ করার জন্য তো সংবিধান ধারণ করার জন্য তো সংবিধান সংশোধন করতে চাই মাননীয় স্পিকার। যাই হোক এখন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংশোধনীর কথা বললেন, পঞ্চম সংশোধনীর কথা বললেন, করে থেকে যাবে, লাইন না বললে থেকে যাবে, সেই জন্য সংশোধনী যেভাবে উড়িয়ে দেওয়া হয়েছে, যেভাবে উড়িয়ে দেওয়া হয়েছে, একইভাবে সংশোধনী ত্রয়োদশ তত্ত্বাবধায়ক সরকার বিল, উড়িয়ে দেওয়া। আমি বলি ইনজাস্টিস খায়রুল হক, সরি এটা আনকনস্টিটিউশনাল ওয়ার্ড। আই উড ড্র জাস্টিস খায়রুল হক, এই জাস্টিস খায়রুল হক সংশোধনী উড়িয়ে দিলেন, ত্রয়োদশ সংশোধনী উড়িয়ে দিলেন, এবং কিছু অবজারভেশন দিলেন, কিছু অবজারভেশন কনসিডার বলে, পার্লামেন্ট মে কনসিডার বলে, জুডিশিয়ারি ক্যানট ডিক্টেট, এখানে এগেইনস্ট সুভেরেনিটি অফ দি পার্লামেন্ট প্রমাণিত। জুডিশিয়ারির হাত এখানেই সীমাবদ্ধ। এই সোভারেন, যে সোভারেন পার্লামেন্টকে, পার্লামেন্টকে ডিক্টেট করতে পারে না, এবং এখানকার পাশকৃত যে কোনো অ্যামেন্ডমেন্ট হোক আর যাই হোক ইন্টারপ্রিট করতে পারে, একজন ব্যারিস্টার সদস্য। সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, ইন্টারপ্রিট করতে পারে কনস্টিটিউশন, ইন্টারপ্রিটের পরে, এবং যদি মনে হয় যে এটা তাদের বিবেচনায় ডিক্লেয়ার করতে পারে আলটা বায়াস, এবং নাল এন্ড ভয়েড যাই হোক, করতে পারে ওইখানেই করতে পারে। কিন্তু পার্লামেন্ট সেইটার অনুবলে বলতে পারে যে পার্লামেন্টকে, তারা বলতে পারে যে পার্লামেন্ট আমাদেরকে এখনো সেই জন্য বলি, আমাদেরকে সরকার বিল আমাদেরকে এখানে গ্রহণ করতে হবে মাননীয় স্পিকার। ত্রয়োদশ সংশোধন বিলের মাধ্যমে জাজমেন্টকে তো তাই বলতে হবে, জুডিশিয়ারিকে তাই বলতে হবে, সংশোধনীকে যে ত্রয়োদশ সংশোধনীকে ডিক্লেয়ার করলো, ডিক্লেয়ার করলো, আবার রিভিউ তো বলা হলো নো, লেজিটিমেট সংশোধনী, লেজিটিমেট অ্যাক্ট। সেটা যেহেতু সেটাকে বলা হয়, এটাকে বলা হয় ডক্ট্রিন অফ এক্লিপস, সেটা রিইনস্টেট হয়েছে, কিন্তু তারপরেও এই পার্লামেন্টে এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির আবার আনতে হবে, সংশোধনীর মাধ্যমে নিয়ে আসতে হবে। আমরা তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি, দীর্ঘ 17 বছর দিয়েছি, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ মুহূর্ত পর্যন্ত জীবন শুয়ে আছেন, কারণ শান্তিতে সংশোধনী, কারণ বহাল হয়েছে সংশোধনী, আর পঞ্চদশ সংশোধনী যেটা এখানে অগণতান্ত্রিক সংশোধনী করেছিল, সেটা বাতিল হয়েছে, পূর্ণাঙ্গ বাতিল হয়নি, আপিল হয়েছে, আপিলের ডিভিশনে হাইকোর্ট যেটুকু বাতিল করেছে, বাকিগুলো ওখানে করবে। কিন্তু আমি বলি কি মাননীয় স্পিকার, সংশোধনের 55 দফার সকল, এই পার্লামেন্ট যথেষ্ট পঞ্চদশ সংশোধনের 55 দফার সকল জুডিশিয়ারি এখানেই হচ্ছে সুপারিয়রিটি অফ দি পার্লামেন্ট। আমি এখনো জুডিশিয়ারি আপনার এখানেই হচ্ছে সুপারিয়রিটি, এর মধ্যে আসি নাই মাননীয় স্পিকার, আমি এখনো কি বলে জুলাই সনদে আসি নাই, সময়ের মধ্যে আসি নাই মাননীয় স্পিকার না। এখানে জুলাই সনদের মধ্যে এখন দফাওয়ারি আলোচনা করতে চেয়েছিলাম, জানি না এখানে জুলাই সনদের মধ্যে এখন দফাওয়ারি আলোচনা করতে চেয়েছিলাম, সবাই তো রাজনৈতিক কথা তো বলার কথা, দফা অনুসারে জুলাই জাতীয় সনদের যেটা প্রণয়নের সাথে কথা তো বলার কথা, দফা অনুসারে জুলাই জাতীয় সনদের সেটার প্রণয়নের সাথে আমি দীর্ঘদিন জড়িত ছিলাম, কাজ করেছি, সেটার মধ্যে কি ড্রাস্টিক সার্জারি করেছে সেটা দেখতে হবে, আমি সার্জিক্যাল অপারেশন করেছি দেখতে হবে, ড্রাস্টিক সার্জারি করেছি সেটা দেখতে হবে, 33টা আমি সার্জিক্যাল অপারেশন করেছি দেখতে হবে। আমরা তার মধ্যে 33টা পার্লামেন্টে যারা এসেছে এই আলোচনা অংশগ্রহণ করেছি, 8টা
তার ইসলামী মধ্যে আন্দোলন বাংলাদেশ, পার্লামেন্টে খেলাফত যারা মজলিস, এসেছে গণ অধিকার তাদের পরিষদ, সংখ্যা গণসংহতি আন্দোলন, 8টা। এনসিপি, ইসলামী বাংলাদেশ আন্দোলন বাংলাদেশ, খেলাফত খেলাফত মজলিস, মজলিস, বিএনপি গণ এবং অধিকার জামাত পরিষদ, গণসংহতি এখানে আন্দোলন, সিরিয়াল নাম্বার এনসিপি, দেয়া আছে, আমি নোট করে বাংলাদেশ খেলাফত রেখেছি কার মজলিস, সিরিয়াল বিএনপি নাম্বার এবং কত। জামাত ইসলামী। তবে এখানে আমাদের সিরিয়াল সিরিয়াল নাম্বার নাম্বার দেয়া দেয়া আছে, আছে, আমি আমি নোট করে রেখেছি কার সিরিয়াল নাম্বার কত। আপনি 21-22 তবে আমাদেরটা 21, জামাত এনসিপিটা ইসলামেরটা হচ্ছে 22 আপনার 14 দিয়েছে, আপনি 21-22 এইভাবে দেখবেন। সিরিয়াল সবগুলো বলতে গেলে এনসিপিটা সময় লাগবে হচ্ছে আপনার কিন্তু 14 এখন আমি দহাওয়ারি যদি এইভাবে যাই মানুষের সিরিয়াল দিকে, সবগুলো বলতে কথা গেলে অনেকগুলো সময় বলে লাগবে। ফেলেছি, জবাবও অনেকগুলো কিন্তু দিয়ে দিয়েছি, এখন আমি সংক্ষিপ্ত দহাওয়ারি আলোচনায় যদি করতে যাই পারবো, মাননীয় অসুবিধা স্পিকার, নাই। কথা অনেকগুলো বলে ফেলেছি, দফা জবাবও 3 এর অনেকগুলো মধ্যে দিয়ে দিয়েছি, সংক্ষিপ্ত আলোচনায় এখানে করতে পারবো, প্রথম অসুবিধা দফাতে নাই। ঐক্যমত্য উপনীত হওয়া বিষয় দফা সমূহ 3 এর সংবিধান মধ্যে সংশোধন সাপেক্ষে বলা আছে, এখানে আইনমন্ত্রী বলেছে, প্রথম দফাতে 47টা ঐক্যমত্য দফা আছে উপনীত ওর হওয়া মধ্যে। বিষয়সমূহ আরো দফা সংবিধান থাকতে সংশোধন পারতো, সাপেক্ষে বলা আছে, আইনমন্ত্রী যেগুলো বলেছে, তারা ঐক্যমত্য 47টা হওয়ার দফা পরেও আছে ওর মধ্যে include না আরো করে দফা থাকতে একটা পারতো, যেগুলো ষড়যন্ত্র তারা করেছে, আমি ঐক্যমত্য বলবো। হওয়ার পরেও কিন্তু ইনক্লুড যেগুলো না করে ঐক্যমত্য হয় নাই, একটা সেরকম কোনো বিষয় বাদ দিয়েছে, যেমন তফসিল। কিন্তু আর এখন যেগুলো ঐক্যমত্য হয়নি, বলেছে সংবিধান সেরকম কোনো বিষয় বাদ সংশোধন দিয়েছে, সংক্রান্ত যেমন দফা তফসিল। 3 যে এখন দফাগুলো নিয়ে শুধু বলেছে আলোচনা করা দরকার, সংবিধান সংক্ষিপ্ত আলোচনা শুধু সংশোধন ওখানেই সংক্রান্ত করবো। দফা 3, বাকি দফাগুলো যে ছেড়ে দেবো দফাগুলো নিয়ে মানুষকে। শুধু আলোচনা করা দরকার, এখানে সংক্ষিপ্ত আলোচনা শুধু সংবিধান ওখানেই করবো। সংশোধনের বাকি বিষয়টা দফাগুলো ছেড়ে উচ্চ দেবো কক্ষে মানুষকে। নিয়ে যাওয়ার বিষয়টা হয়েছে এখানে সেটা আমি ইতিমধ্যে সংবিধান বলে দিয়েছি, আমি সংশোধনের আর বিষয়টা করবো না। উচ্চ কক্ষে সময় নিয়ে যাওয়ার বাঁচানোর বিষয়টা জন্য। হয়েছে, যে উচ্চ কক্ষে সেটা আমি সংবিধান ইতিমধ্যেই বলে সংশোধনী দিয়েছি, আমি আর বিল যেতে করবো পারে না। না, কেন পারে না সময় তাও বাঁচানোর বলছি। জন্য। যে উচ্চ কক্ষে দফা সংবিধান 4 সংশোধনী বিল সংবিধানের যেতে 7 ক পারে না, এবং কেন খ পারে না তাও বলছি। আমরা বিলুপ্তির পক্ষে। এখনো দফা বিলুপ্তির 4 পক্ষে। এখানে সংবিধানের অবশ্য 7 ক তিনটা এবং দল খ নোট অফ ডিসেন্ট আমরা বিলুপ্তির না, পক্ষে। সেটা এখনো কারা কারা বিলুপ্তির দিয়েছে পক্ষে। জানি না, তবে এখানে মেইন অবশ্য মেইন তিনটা দলের দল মধ্যে না। নোট অফ তারা ডিসেন্ট দিয়েছে, পার্লামেন্টে আসে নাই বলে আমরা না, তাদের নাম আমি সেটা উল্লেখ কারা করছি কারা না। দিয়েছে জানি না, তবে এই মেইন মেইন 7 দলের খ মধ্যে এবং না। খ কি? তারা পার্লামেন্টে আসে নাই বলে তাদের নাম ফ্যাসিস্ট আমি উল্লেখ করছি না। আওয়ামী লীগ সরকার এই ফেসিবাদী আওয়ামী লীগ 7 খ সরকার এবং খ কি? বলেছিল ফ্যাসিস্ট সংবিধানের আওয়ামী লীগ বিরুদ্ধে সরকার ফেসিবাদী আওয়ামী লীগ সরকার বলেছিল এই সংবিধানের কিছু কথা বললে যা বিরুদ্ধে যা বললে কিছু মৃত্যুদণ্ড কথা হবে বললে যা এবং যা বললে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়া হবে হবে ইত্যাদি। এবং সর্বোচ্চ রাষ্ট্রদ্রোহিতা সাজা দেয়া হবে। হবে ইত্যাদি। তারপরে রাষ্ট্রদ্রোহিতা বলেছিল হবে। দফা খতে তারপরে আমি বলেছিল বিস্তারিত বলছি না, দফা খ। এটা অনেক আইনের আমি ভাষা। বিস্তারিত বলছি না, এটা বলেছে অনেক আইনের ভাষা। এই সংবিধানের এক বলেছে তৃতীয়াংশ এই সংবিধানের প্রস্তাবনা এক সহ তৃতীয়াংশ আর্টিকেল 8 সহ প্রস্তাবনা এবং সহ আর্টিকেল জরুরি 8 বিধান সহ বাদে এবং বাকি জরুরি বিধান বাদে সংবিধানের বাকি এক তৃতীয়াংশ এবং তফসিল সংবিধানের সমূহ এক তৃতীয়াংশ এবং তফসিল সমূহ 507 পরিবর্তন 507 করতে পারবে না নেক্সট পার্লামেন্ট পরিবর্তন করতে পারবে না next পরবর্তী parliament। পার্লামেন্টের হাত পা আমরা বেঁধে পরবর্তী পার্লামেন্টের হাত পা আমরা বেঁধে দিতে পারি না, এই পার্লামেন্টে কোনো আইন প্রয়োগ করে, সেটা পৃথিবীর বিধানে নাই। সুতরাং কনস্টিটিউশন দিতে পারি না, এই পার্লামেন্টে কোনো আইন প্রয়োগ করে, সেটা পৃথিবীর বিধানে নাই। হাইকোর্টে এই পঞ্চদশ সংশোধনের বিরুদ্ধে যে রিট মামলা হয়েছে সেখানে এটাকে নাল এন্ড ভয়েড বা আনকনস্টিটিউশনাল বা আল্ট্রা ভায়োলেন্স কনস্টিটিউশন বলা হলো এবং বলা হলো নন অ্যাস্ট অ্যাজ ইফ এটা ছিলই না সংবিধানে। গেল এর বিরুদ্ধে কথা আর বলবো না। সংবিধানের তফসিল সংক্রান্ত একই সাথে বলে ফেলেছি দফা 5 দফা 7 রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এখানে তো আমি বলেছি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সর্বশক্তিমান আল্লাহর উপরে, মহান আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস, যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছে পঞ্চদশ সংশোধনীতে, সেটা আমরা পুনর্বহাল করবো মাননীয় স্পিকার। এটাই আমাদের ঘোষণা। হ্যাঁ, তার সাথে জাতীয়তাবাদ, গণতন্ত্র, অর্থনৈতিক, সামাজিক সুবিচার ইত্যাদি আছে, সমাজতন্ত্রও আছে এবং সেটা ছিল পঞ্চম সংশোধনীতে প্রেসিডেন্ট জিয়ার সময় যেটা নেওয়া হয়েছিল সেটা আলোচনা করতে পারি আমরা। তারপরে সংস্কার কমিশনে একটা প্রস্তাব তারা দিয়েছিল যে সাম্য, মানবমর্যাদা এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রতি উল্লেখ করা যায় কিনা। আমরা বলেছি খুব যায় স্বাধীনতা ও এখানে সাম্য, মানবিক মর্যাদা এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এটা খুব যায় এবং ভালো প্রস্তাব। এখানে আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং ধর্মীয় রাষ্ট্র পরিচালনার রাষ্ট্রপতির ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে আমরাই বলেছি যে উচ্চ কক্ষ গঠিত হলে ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে আমরাই সংখ্যাগরিষ্ঠ ভোটে যে উচ্চ কক্ষ গঠিত হলে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উভয় কক্ষ আমাদের সংখ্যাগরিষ্ঠ ভোটে আমরা এগুলো গ্রহণ করতে পারি এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বের মধ্যে আমাদের আমরা এগুলো গ্রহণ করতে পারি, সেটা আমাদের এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বের মধ্যে হ্যাঁ আমরা দফা 14 নিয়ে কথা বলতে চেয়েছিলাম, সেটা আমাদের প্রস্তাব। আমি ধন্যবাদ জানাই আজকের সংসদ নেতা 14 নিয়ে কথা বলতে চেয়েছিলাম জনাব তারেক রহমানকে। আমি ধন্যবাদ জানাই আজকের সরাসরি নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মেয়াদ 10 বছরের বেশি হতে পারবে না। সরাসরি নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি হতে পারবে না। গভর্নমেন্ট ইন ওয়েটিং হিসাবে তিনি জানতেন বাংলাদেশের জনগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গভর্নমেন্ট ইন ওয়েটিং হিসাবে তিনি জানতেন বাংলাদেশের জনগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জীবিত, হয় তাকে অথবা বানাবেন। জেনে শুনেও তিনি বলেছেন নো 10 বছরের বেশি কোনো জেনে শুনেও হতে পারবে না, যত মেয়াদই বলেছেন যতবারই হোক 10 বছরের বেশি কোনো প্রধানমন্ত্রীর মেয়াদ হতে পারবে না, যত মেয়াদেই হোক যতবারই হোক। সংবিধান সংশোধন কোনো নোট অফ ডিসেন্ট নাই। আমি কেননা আমরা চাই না
ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা, কোন নোট অফ ডিসেন্ট, দলতান্ত্রিক স্বৈরতান্ত্রিক, কেন না? আমরা চাই না ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা, দলতান্ত্রিক স্বৈরতান্ত্রিক, পার্লামেন্টারি স্বৈরাচার, এখন আয়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা উৎপাত না হোক, একদলীয় রাষ্ট্র ব্যবস্থার এখানেই পার্লামেন্টারি স্বৈরাচার কোনদিন সেটা কি আপনারা প্রশংসা উৎপাত করবেন না না? হোক,